নমস্কার বন্ধুরা, ট্রেডিং ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শিক্ষাক্ষেত্রের একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আমাদের দেশে যারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই বোর্ডের অধীনে পড়াশোনা করছে, তাদের জন্য একটি বিশাল বড় নিয়ম বদলাতে চলেছে। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর ওপর ভিত্তি করে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা আগামী দিনগুলোতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ধরন অনেকটাই বদলে দেবে। আপনি যদি একজন পড়ুয়া হন কিংবা আপনার বাড়িতে যদি কোনো স্কুল পড়ুয়া সন্তান থাকে, তবে আজকের এই খবরটি আপনার অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা দরকার। পুরো বিষয়টি একদম সহজ ভাষায় বিস্তারিতভাবে জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, মূল খবরে আসা যাক। সিবিএসই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এবার থেকে নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য ৩টি ভাষা শেখা সম্পূর্ণ বাধ্যতামূলক হতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এতদিন পর্যন্ত সাধারণত ২টি ভাষা পড়তে হতো, কিন্তু এখন থেকে আর সেটি হচ্ছে না। জাতীয় শিক্ষানীতি ২০২০ বা এনইপির নিয়ম মেনে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল পড়ুয়াদের ৩টি করে ভাষা শিখতেই হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত এই নতুন নিয়ম চালু করতে চলেছে। গত ১৫ই মে বোর্ডের তরফ থেকে একটি সরকারি নির্দেশিকা জারি করে এই বড় সিদ্ধান্তের কথা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হলো, এই নিয়মটি কিন্তু খুব বেশি দূরে নয়। আগামী ১ জুলাই থেকেই নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য কার্যকর হয়ে যাবে। অর্থাৎ চলতি বছরের ১ জুলাই থেকেই নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ৩টি ভাষা একসাথে পড়তে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই ৩টি ভাষা আসলে কি কি এবং কিভাবে এগুলোকে বেছে নেওয়া হবে। আসুন বিষয়টি একটু সহজ করে বুঝে নেওয়া যাক। জাতীয় শিক্ষানীতিতে পড়ুয়াদের স্থানীয় সংস্কৃতি এবং নিজেদের সংস্কৃতির সাথে যুক্ত রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মাতৃভাষার পাশাপাশি আরও ২টি ভাষা বেছে নিতে হবে। সিবিএসই এই ৩টি ভাষার বিভাগকে ৩টি ভাগে ভাগ করেছে, যেগুলোকে বলা হচ্ছে R1, R2 এবং R3। এই নিয়মের মূল কাঠামো অনুযায়ী R1 এবং R2 বিভাগে ২টি ভারতীয় ভাষা পড়ানো হবে। অর্থাৎ আমাদের দেশের নিজস্ব যে কোনো ২টি ভাষা ছাত্রছাত্রীদের পড়তেই হবে। আর বাকি রইল R3 বিভাগ। এই R3 বিভাগে পড়ুয়ারা যে কোনো একটি বিদেশি ভাষা পড়ার সুযোগ পাবে। তবে এখানে নির্দেশিকায় আরও একটি মজার বিষয় উল্লেখ করা হয়েছে। যদি কোনো পড়ুয়া ২টি দেশীয় ভাষা পড়ে, তবে সে ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়ার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে ওই অতিরিক্ত ভাষাটি চতুর্থ ভাষা হিসেবে গণ্য করা হবে। আপনাদের জানিয়ে রাখি, সিবিএসই এর অনুমোদিত ভারতীয় ভাষার তালিকায় বাংলা, তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড়, গুজরাতি সহ একাধিক ভাষা রয়েছে। আর ইংরেজিকে কিন্তু এই নিয়মে বিদেশি ভাষার বিভাগেই রাখা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাতীয় শিক্ষানীতি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন ২০২৩-এর নিয়ম মেনেই এই গোটা ব্যবস্থাটি কার্যকর করা হচ্ছে। আমরা সকলেই জানি যে গত এপ্রিল মাস থেকেই সিবিএসই এর নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় হুট করে নতুন ভাষা চালু হলে বই পাওয়া নিয়ে একটা বড় সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যার কথা মাথায় রেখে বোর্ড একটি অন্তর্বর্তীকালীন সমাধান বের করেছে। সিবিএসই জানিয়েছে, আপাতত এনসিইআরটির পাঠ্যক্রমের সঙ্গে মিল বজায় রাখার চেষ্টা চালানো হচ্ছে। তাই নবম শ্রেণীর পড়ুয়ারা যতদিন না তাদের R3 বিষয়ের নতুন বই হাতে পাচ্ছে, ততদিন তারা ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রম বা বই দেখে অভ্যাস করতে পারে। এখন অনেকের মনেই সংশয় জাগতে পারে যে নবম শ্রেণীর একটা পড়ুয়া কিভাবে ষষ্ঠ শ্রেণীর বই পড়ে পরীক্ষা দেবে বা পড়াশোনা চালাবে। সিবিএসই এই বিষয়ে আশ্বস্ত করে জানিয়েছে যে মাধ্যমিক স্তর এবং উচ্চ প্রাথমিক স্তরের ভাষা শিক্ষার মূল পাঠ্যক্রমে খুব একটা বড় পার্থক্য থাকে না। শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই দুই স্তরের ভাষার সিলেবাসে প্রায় ৭৫ থেকে ৮০% মিল রয়েছে। বিশেষ করে ব্যাকরণ, লেখালেখি বা সাধারণ সাহিত্য পাঠের ক্ষেত্রে পাঠ্যক্রম প্রায় একই রকম থাকে। তাই নতুন নিয়ম অনুযায়ী নবম শ্রেণীর পড়ুয়ারা যদি তৃতীয় ভাষার জন্য আলাদা নতুন পাঠ্য বইয়ের বদলে ষষ্ঠ শ্রেণীর বই ব্যবহার করে, তাহলেও পড়াশোনায় খুব একটা অসুবিধা হবে না। এই বিষয়ে স্কুলগুলোর শিক্ষকদেরও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের বলা হয়েছে, ক্লাসে যেন স্থানীয় সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন ছোট গল্প, কবিতা বা তথ্যভিত্তিক সাহিত্য উপকরণ ছাত্রছাত্রীদের পড়ানো হয়, যাতে তারা সহজে ভাষাটি আয়ত্ত করতে পারে। বোর্ড আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সিবিএসই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আগামী ১ জুলাইয়ের আগেই ১৯টি ভাষায় ষষ্ঠ শ্রেণীর R3 বিভাগের বই সমস্ত স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হবে। আর এই অতিরিক্ত সাহিত্য উপকরণ শিক্ষকরা কিভাবে ক্লাসে পড়াবেন বা ছাত্রছাত্রীদের মূল্যায়ন কিভাবে হবে, সেই বিষয়ে একটি বিস্তারিত গাইডলাইন বা নির্দেশিকা আগামী ১৫ই জুনের মধ্যে প্রকাশ করা হবে।
তবে এই নতুন নিয়ম কার্যকর করার ক্ষেত্রে সিবিএসই বোর্ডের সামনে একটা মস্ত বড় চ্যালেঞ্জও এসে দাঁড়িয়েছে, আর সেই চ্যালেঞ্জটি হল উপযুক্ত শিক্ষকের অভাব। বোর্ডের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে বর্তমানে দেশের অনেক স্কুলেই পর্যাপ্ত পরিমাণে যোগ্য ভারতীয় ভাষার শিক্ষক নেই। যেহেতু আগামী জুলাই মাস থেকেই নিয়মটি চালু করতে হবে, তাই শিক্ষকের অভাব মেটাতে বোর্ড আপাতত একটি অস্থায়ী বা অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্কুলগুলোকে। নির্দেশিকায় বলা হয়েছে, যে শিক্ষকরা বর্তমানে স্কুলে অন্য কোনো বিষয় পড়াচ্ছেন কিন্তু কোনো একটি নির্দিষ্ট ভারতীয় ভাষায় তাদের ভালো দক্ষতা বা জ্ঞান রয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে তাদের দিয়েই এই নতুন ভাষার ক্লাসগুলো করানো যাবে। এছাড়াও বিভিন্ন স্কুল নিজেদের মধ্যে শিক্ষক ভাগ করে নিতে পারে। অনলাইনের মাধ্যমে অন্য স্কুলের অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে ক্লাস করানো যেতে পারে এবং প্রয়োজন পড়লে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদেরও পুনরায় স্কুলে এনে এই ভাষা পড়ানোর কাজে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং বন্ধুরা, বোঝাই যাচ্ছে যে সিবিএসই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলোতে আগামী 1 জুলাই থেকে পড়াশোনার পরিমণ্ডলে একটা মস্ত বড় বদল আসতে চলেছে। 3টি ভাষা বাধ্যতামূলক করার এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের ভাষা শিক্ষার ভিতকে কতটা মজবুত করে এবং স্কুলগুলো এই নতুন নিয়ম কতটা সফলভাবে কার্যকর করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। এই ছিল আজকের সম্পূর্ণ বিস্তারিত খবর। শিক্ষা সংক্রান্ত এই বড় আপডেটটি আপনাদের কেমন লেগেছে এবং এই নতুন নিয়ম নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত সমস্ত সিবিএসই স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে সাহায্য করুন। আর হ্যাঁ, এই রকম সমস্ত লেটেস্ট খবরের আপডেট, সঠিক তথ্য এবং নিখুঁত বিশ্লেষণ সবার আগে পাওয়ার জন্য আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবরের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।